কে ভাবতে পেরেছিল এই ছোট বানর এক অখাঘাতগ্রস্ত ছেলের জীবন পুরো বদলে দেবে। কিছুদিন আগে এসে নদীতে নামতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অজানা এক সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে। এর প্রভাব গিয়ে পড়ে তার মস্তিষ্কে। খুব অল্প সময়ের মধ্যেই তার পুরো শরীর অচল হয়ে যায়। তখন থেকেই সে হুইল চেয়ারে বন্দী। নিজের অস্তিত্বকেই সে ধীরে ধীরে বোঝা মনে করতে শুরু করে। কখনো কখনো সে জলাশয়ের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। মনে হতো সে যেন সব আশা হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার বাবা তাকে শক্ত করে আগলে রাখতেন, আর পাশে দাঁড়িয়ে তার মা ভেতরে ভেতরে ভেঙে পড়তেন। তারা দ্রুত চিকিৎসার সব পথ খুঁজতে শুরু করেন। এরপর ছেলেটিকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ কেন্দ্রে। সেখানে মানুষের সহায়তার জন্য প্রশিক্ষিত প্রাণীদের রাখা হয়। ছেলেটির মনে একটাই আশা, সে হয়তো সেখানে একজন সঙ্গী পাবে। সেখানেই তার চোখ পড়ে একটি ছোট গাঢ় লোমশ বানরের উপর। আগে এটি সার্কাসে কাজ করত। বানরটিকে দেখে ছেলেটির মুখে দীর্ঘদিন পর একটা হাসি ফুটে ওঠে। যদিও বানরটি ছিল বেশ দুষ্টু, কখনো তাকে খোঁচাতো, কখনো আবার কাছে ডেকে নিত। ডাক্তাররা জানালেন এই বানর আগেও অনেক পক্ষাঘাতগ্রস্ত মানুষের পাশে থেকেছে। যখনই ছেলেটি বানরের কাছে যেত, বানরটি অদ্ভুতভাবে শান্ত হয়ে যেত। হুইল চেয়ারে বসা ছেলেটির দিকে তাকিয়ে যেন সে তার কষ্টটা বুঝতে পারত। কিছুদিনের মধ্যেই ছেলেটি বানরটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। বানরটি সারাদিন খাঁচার ভেতর বসে ছেলেটির দিকেই তাকিয়ে থাকতো, যেন সে প্রতিটি অনুভূতি বুঝতে চেষ্টা করছে। ছেলেটিও খুশি ছিল। অনেকদিন পর সে অনুভব করছিল কেউ একজন শুধু তার জন্য আছে। একদিন হঠাৎ ভিন্ন কিছু ঘটে। বাবা যখন তাকে ব্যায়াম করাচ্ছিলেন, তখন বানরটি ধীরে ধীরে খাঁচা থেকে বেরিয়ে আসে। হাতে একটি বল নিয়ে সে ছেলেটির কাছে আসে। তারপর হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে, যেন নিঃশব্দে বলে দেয় সে একা নয়। এই মুহূর্তে ছেলেটির মুখে আবার হাসি ফিরে আসে। এরপর থেকে বানরটি তার প্রতিদিনের কাজের অংশ হয়ে যায়। কখনো বই খুলে দেয়, কখনো পিয়ানোর কি চাপতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, বল নিয়ে ব্যায়ামে পাশে পাশে থাকে। ছেলেটি যখন সামান্য উন্নতিও করে, বানরটি লাফিয়ে ওঠে আনন্দে। পুরো ঘর তখন হাসিতে ভরে যায়। ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের ঘরের পরিবেশ। হতাশার জায়গা দখল নেয় হাসি আর স্বস্তি। বানরটি যেন ছেলেটির একনিষ্ঠ রক্ষক হয়ে ওঠে। কখনো সে বাজার থেকে ছোটখাটো জিনিস এনে দেয়, কখনো আবার পানি দিতে গিয়ে দুষ্টুমি করে বসে। সময় গড়াতেই তাদের ঘরে আবার আনন্দ ফিরে আসে, আর সেই ছোট বানরটি হয়ে ওঠে ছেলেটির জীবনের সবচেয়ে কাছের বন্ধু।